এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতায় দেখতে চান না মর্মে বাংলাদেশ জামাত ইসলামী আমিরের বক্তব্যকে আমি পজিটিভলি নিতে পারিনি। কারণ এই সত্য কথাটা দলকানা সারা দেশের সকল মানুষের হৃদয়ের কথা। কিন্তু তা সত্ত্বেও আমি জামাতের আমিরের মুখে এটা বেমানান মনে করেছি। কারণ আমার মনে হয়েছিল তিনি তাদেরকেই মিন করছেন যারা দেশ পরিচালনা করতে যেয়ে দুর্নীতিতে ফেলেছিল এবং তখনও জামাত ইসলামী তাদের শরিক দল হিসাবে আগ বাড়িয়ে উন্নয়নের সাফাই গিয়েছে। কাজেই এই সত্য কথাটা জামাত ইসলামীর নেতার মুখে বেমানান বলেই আমার মনে হয়েছিল এবং আমি ওনার সমালোচনাও করেছি। কিন্তু হিরো আলমকে নিয়ে যে ঘটনা ঘটল এবং হামলাকারীরা গর্ব করে তাদের নাম ঠিকানা ও দলের পরিচয় যেভাবে দিল, তাতে আমিরে জামাতের কথাটা মনে পড়ে যায়। মূলত দৃশ্যটা দেখে আমি আঁতকে উঠেছিলাম এবং মনে হচ্ছিল এত ত্যাগের বিনিময়ে যে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল তারা আবার ফিরে এলো নাকি। আর কতদিন জাতি এ দুটো দলের কাছে জিম্মি হয়ে থাকবে কে জানে। বিতাড়িত স্বৈরাচারের বিপরীতে যে দল ক্ষমতা যাওয়ার আশা পোষণ করে তাদের জন্য সুবর্ণ সুযোগ বোধহয় এটাই ছিল যে তারা ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের পরিশোধিত মানুষ হিসেবে প্রমাণ করবেন এবং নতুন করে অনুধাবন করতে সক্ষম হবেন এদেশের মানুষ আসলে কি চায়। অন্ধকারে নিপতিত রাজনৈতিক বলয় থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় সে চেষ্টা সবার করা উচিত এবং প্রচুর প্রার্থনা করা দরকার তার দরবারে যিনি হাজার হাজার আবাবিল পাখি পাঠিয়ে দেশ ও মানুষের বুকের বোঝা রাতারাতি হালকা করে দিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখিয়েছেন ন্যূনতম নাগরিক অধিকারটুকু ফিরে পাওয়ার। বর্তমান জগতের কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। তাই কারো সমালোচনা করে যদি গণধোলাই শিকার হতে হয় তাহলে নতুন করে ভয় জাগ্রত হয়, নতুন করে ভাবতে হবে যারা এই গণধোলাই দিচ্ছেন তারা মূলত কোন দলকে রিপ্রেজেন্ট করেন এবং তারা কি দলের কোনো উপকার করছেন নাকি দলকে রসাতলে ফেলছেন। এখন দেখার বিষয় হচ্ছে এই দল তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে আমার আত্মীয়দের মধ্যেও দেখেছি যারা হরতালে গাড়িতে আগুন দিতে পেরেছে, বেশি করে নৈরাজ্য সৃষ্টি করতে পেরেছে, দল ক্ষমতায় এসে তাদেরকেই বড় বড় ক্ষমতায় বসিয়েছে। ধর্মীয় দলের কাউকে আমি দেখেছি গর্ব করে বলতে, চাচা যখন ইটপাটকেল মেরেছিলাম, আগুন দিয়েছিলাম, পুলিশদের ধাওয়া করেছিলাম, তখন মনে হচ্ছিল সত্যিকার অর্থে জিহাদের মাঠে আছি। সেদিন পার হয়ে গিয়েছে। ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে স্বৈরাচারকে কেমন করে বিতাড়িত করতে হয়, নৈরাজ্যকে কেমন করে দমন করতে হয়। আজীবন ক্ষমতায় থাকবে বলে পাড়া গেড়ে বসে থাকা শয়তানদের কেমন করে রাতারাতি বিতাড়িত করতে হয়। প্রশংসা রব্বুল আলামিনের, যিনি এই আবাবিল পাখিগুলো পাঠিয়েছিলেন, এবং মাগফিরাত কামনা করছি তাদের যারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গিয়েছে। ভালোবাসা অনন্তর। আল্লাহ হাফেজ।